বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি গোছা হয়েছে, কষ্ট পেয়েছেন। তারা বলছেন, বাংলা, বিহার ও ওড়িশা সব দখল করতে এলে আমরা কি ললিপপ খাব? আমি বলে রাখি, আপনারা চট্টগ্রামের দিকে তাকালে তাহলে কি আমরা আমলকি চুষব? মঙ্গলবার 10ই ডিসেম্বর বেলা 11টায় রাজশাহীর ভুবন মোহন পার্কে আয়োজিত দেশীয় পণ্য কিনে হওয়া ধন্য শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। তিনি আরও বলেন, বিজেপি ভারতীয় রাজনীতিতে সাম্প্রদায়িকতাকে উস্কে দেয় এবং মুসলিম বিদ্বেষী রাজনীতি প্রচার করে। এটা এখন সকলের জানা বিষয়। কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজেকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করেন, এমন মন্তব্য করেন, তখন বুঝতে হবে যে ভারতের রাজনৈতিক নেতাদের উদ্দেশ্য এক ও অভিন্ন। বিস্তারিত দেখুন ভিডিওতে। তো আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো, খেয়ে থাকে। সেটা দেখলাম যখন আপনি বললেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার। কষ্ট পেয়েছেন, বলছে যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা, বিহার এগুলো দখল করতে আমরা কি ললিপপ খাবো? অসাম্প্রদায়িক মানুষ মানবতাবাদী হয়, এইটা আপনারা জানতাম। কিন্তু আপনাদের অত্যন্ত গভীরে যে কট্টর হিন্দুত্ববাদী, তা তো আমরা চুষব না। আপনি মমতা ব্যানার্জি, আপনাকে আমরা জানতাম ধর্মনিরপেক্ষ মানুষ। আপনি আন্তর্জাতিক আইন কানুন জানেন না। আপনি অর্বাচীনের মতো এই কথা বললেন। কি কারণে আপনি শান্তিরক্ষী বাহিনী পাঠাবেন? আপনি অন্য দেশে কিভাবে এটার আপনি এই কথা বলতে পারেন? ভারতেরও কেউ কেউ প্রতিবাদ করেছে। তারপরে আপনাদের মনের মধ্যে বাংলাদেশের প্রতি কোনো সম্ভ্রম নেই, কোনো বাংলাদেশের মর্যাদার প্রতি আপনাদের কোনো, শেখ হাসিনা যেহেতু এখন পালিয়ে গেছে, এই মনোকষ্টে সবাই ভারতের শাসক গোষ্ঠীর সবাই যারা যেখানে শাসন করেন, সে যে সম্মান দেখানো সেটি নেই। আপনারা সবসময় মনে করেন যে বাংলাদেশ আপনাদের তাবেদার হয়ে থাকবে। এই কারণেই আপনারা শেখ হাসিনাকে অত্যন্ত প্রিয় পাত্র মনে করেন। তাতে কোনো লাভ হবে না। এই যে আমাদের ঈশা ভাই বলেছে, আমাদের অনেক ভালো ভালো ডাক্তার দীর্ঘদিন ধরে আছে। একসময় রাজশাহীতে ভারতের মুর্শিদাবাদ থেকে চিকিৎসা করাতে আসতো, গোলাম মোল্লা প্রদেশে হোক আর কেন্দ্রে হোক, তারা প্রত্যেকেই মন খারাপ করে বসে আছে এবং এই অপপ্রচারগুলোকে, এই অপতথ্যগুলোকে মিডিয়ার মাধ্যমে তারা প্রচার দিচ্ছে। তো দেশে যেমন লেখাপড়া করেছে, বিদেশ থেকেও কেউ এমআরসিপি করেছেন, এফআরসিএস করেছেন, শুধুমাত্র একটু কেয়ারফুলি যত্ন নিলে পরেই একটা লোক ভারতে যাবে না। চৌধুরী কায়সার রহমান চৌধুরী, আমি 60-এর দশকের কথা বলছি। আমরা যদি শক্ত হয়ে দাঁড়াই, আমাদের যারা চিকিৎসক তারাও তো আপনার কি বলে যে, আপনি চক্ষু বিশেষজ্ঞ বলেন, অর্থোপেডিক্স বলেন, কার্ডিওলজিস্ট বলেন, ইউরোলজিস্ট বলেন, আমাদের ভালো ভালো ডাক্তার এখানে।